সিভিল কনস্ট্রাকশন প্রজেক্টের একটা বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতে হলে কোন কোন ড্রয়িং আপনার লাগবে, কোন কোন ড্রয়িংয়ের প্রয়োজন আপনার পড়বে, সম্পূর্ণ ডিটেলস আজকে জানতে পারবেন। তাছাড়া জানতে পারবেন কোন ড্রয়িং দিয়ে কী কাজ করতে হয়, সম্পূর্ণ নলেজটি পাবেন আজকে ট্রফিতে। তাহলে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তো জানতে পারবেন। তাহলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই টিপস আপনার কাজে আসবে। সিভিল কনস্ট্রাকশন প্রজেক্টের সব থেকে প্রথমে যে ড্রয়িংটার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে কে প্ল্যান। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কি প্ল্যান ড্রয়িং। এই ড্রয়িংয়ের সাহায্যে কি বুঝতে পারবেন আপনার এই প্রজেক্টে কোথায় কোন বিল্ডিংটা হবে এটা জানতে পারবেন, আর কোথা দিয়ে কোন রোডটা যাবে সেটা জানতে পারবেন, এবং এর বিল্ডিংয়ের কোঅর্ডিনেট দেওয়া আছে। এটি হচ্ছে আপনার কে প্ল্যান। বন্ধুরা তাহলে জানতে পারলেন এই কি প্ল্যান ড্রয়িংয়ের কাজটা কি, কোথায় কোন বিল্ডিংটা হবে সে ডিটেলস এটাই পাবেন। এরপরে জানবেন কোথায় দিয়ে রোড যাবে, কোথায় ফাউন্ডেশন হবে, টোটাল ডিটেলস এই কে প্ল্যান ড্রয়িংয়ে আপনি পেয়ে যাবেন। এবার একটা বিল্ডিং তৈরি করতে হলে আপনার প্রথমে যে ফুটিংয়ের কাজ করতে হবে, বেজের কাজ বা ফুটিংয়ের কাজ। এজন্য আপনাকে প্রয়োজন পড়বে ফুটিং লেআউট ড্রয়িং এবং কলম লেআউট ড্রয়িং। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুটিং লেআউট ড্রয়িং। এখানে বাইরে বাইরে যে লাইনগুলো টানা আছে এটা বিল্ডিংয়ের ফুটিংয়ের এরিয়া, আর ভিতরে যে ব্ল্যাক টাইপের মার্কিং আছে এটা কলমের মার্কিং। কলম নাম্বার RC1, এটা RC2, অর্থাৎ এ কলম নাম্বার হচ্ছে C1, কলম নাম্বার C2। এখানে দেখুন ফুটিংয়ের কাজ চলছে বা বেজের কাজ চলছে, কিছু বেজ বাকি আছে আর কিছু কলম দেখুন দাঁড় করানো আছে। এই ফুটিংয়ের শিডিউল দেখতে হবে, তবেই আপনি এর ডিটেলস পেয়ে যাবেন। এরপরে ফুটিংয়ের ভিতরে যে কলমটি আছে এই কলমের শিডিউল দেখলে কলমের ডিটেলস আপনি পেয়ে যাবেন, কলম বা পিলারের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। দুটোই আপনার শিডিউল দেখতে হবে, ফুটিংয়ের শিডিউল এবং কলমের শিডিউল। এটি দেখুন শিডিউল অফ ফুটিং। এখানে ফুটিংয়ের নাম্বার আছে, দেখুন ফুটিং মার্ক আছে, ফুটিং নাম্বার RF1, RF2, RF3, RF4, 5, 6। এখানে প্রত্যেকটা ফুটিং কিন্তু নাম্বার করা আছে। দেখুন দেখুন RF1, 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 RF5, RF5, দেখুন RF6, এগুলি ফুটিংয়ের নাম্বার। এর ফুটিংয়ের সাইজ আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন ফুটিংয়ের সাইজ, এর সাইজ আছে লেন্থ, ব্রিথ আর ডিপ তিনটেই আছে ফুটিংয়ের সাইজ। এর ফুটিংয়ের রড আছে, দেখুন এখানে আছে, এটা বটমের রড, নিচের রড, টপের রড। এই শিডিউলে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন। এই ফুটিংয়ের ডিটেলস তো জানলাম, এবার ভিতরে যে কলমগুলি আছে RC6, RC5, এই কলমের ডিটেলস জানতে হলে আপনার যেতে হবে কলম শিডিউলে। এখানে দেখুন আছে এটা শিডিউল অফ কলম। এখানে RC2, RC3, RC4 এর ডিটেলস সমস্ত পেয়ে যাবেন। এরকম কলমের সাইজ এখানে দেওয়া আছে 300 mm বাই 600 mm, 300 mm বাই 750 mm। এর 300 বাই 750 কোন কলমটা? RC3। এবং RC2 সাইজ কত? 300 বাই 600। এইবার এ কলমের ভার্টিক্যাল দেখুন আছে 20 মিলি রড, 12 নাম্বার আছে। আর এটা কোন কলমে? RC2-তে। আর RC3-তে আছে, দেখুন এখানে আছে 25টা 4 নাম্বার, 25 মিলি 4টে, আর 20 মিলি আছে 8টা। টোটাল কলমে 12টি রড আছে। এখানে দেখুন RC1, এর সাইজ আছে, কলমের সাইজ 500 mm বাই 700 mm। এই কলমে আছে 16 ডায়া 14টি। এই কলমের শেপটা এখানেই আছে।
বুঝতে পারলেন? এখানে আছে 16 মিলি রড, 14টি, এখানে 14টি রড আছে। এই পয়েন্টগুলোই আপনার কলমের রড। এটি বুঝতে পারলেন না? এই যে কলম আছে, কলমের বা পিলারের এই রডগুলি ড্রয়িংয়ে এটা দেখিয়েছে। কালো কালো পয়েন্টগুলো, এগুলি কলমের রড, ড্রয়িংয়ে এটা দেখিয়েছে। নেক্সট দেখুন, এই কলমের সাইজ তো এখানে দেওয়া আছে 500 mm বাই 700 mm। 500 mm হবে আপনার ব্রিথ, মানে চওড়াটা, আর 700 mm হবে লেন্থ। দেখুন 500টা ব্রিথ আছে, লেন্থটা আছে 700। এই কলমে কয় টাইপের রিং আছে সেখানে আছে দেখুন, 1, 2, 3 কোয়ালিটির, আর একটা লিঙ্কস বার আছে। বাইরে যে রিংটা আছে এটা মাস্টার রিং, ভিতরে এটা ফোল্ডেকের রিং আছে, আর একটা লিঙ্কস বার আছে। দেখুন সিঙ্গেল একটা লিঙ্কস বার আছে। আর কলমের রিং আছে দেখুন, এই RC1 কলমের মাস্টার রিং কোনটা সেটা দেখুন। কলমের সাইজটা আছে 500 mm বাই 700 mm। 500 mm ব্রিথ আছে, 700 লেন্থ আছে। আর কলমের রড আছে দেখুন 16 ডায়া 14টি। কলমের রড কোনটি দেখুন, এখানে যে কালা কালা যে পয়েন্টগুলো আছে ব্ল্যাক টাইপের, এগুলি কলমের ভার্টিক্যাল। এইবার দেখুন এর মাস্টার রিং কোনটা। বাইরে বাইরে যে রিংটা, এটাকে বলতে হয় মাস্টার রিং। এরপরে এই কলমের ভিতরে ভিতরে যে রিংটা আছে সেগুলি কিন্তু ফোল্ডেকের রিং। আর সিঙ্গেল একটা আছে, এটা লিঙ্কস বার। এখানে কলমটি দেখতে পাচ্ছেন, এই কলমের বাইরে বাইরে যে রিংটা আছে না বন্ধুরা, এটা কিন্তু মাস্টার রিং। এটা তো ক্লিয়ার। এরপর এর ভিতরে যে রিংটা আছে এগুলি হচ্ছে আপনার ফোল্ডেকের রিং। দেখুন এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে, আর একটা রড বাকি আছে। এখানে কিন্তু রিং লাগবে না, এর জন্য একটা ব্যান্ড করে সি হুক লাগবে, লিঙ্কস বার। এটা ড্রয়িংয়ে দেখিয়েছে। এটা তো ক্লিয়ার বন্ধুরা। এখানে কয় কোয়ালিটির রিং আছে দেখুন, বড়টা হচ্ছে মাস্টার রিং, তারপর এটা ফোল্ডেকের রিং, এটাও ফোল্ডেকের রিং আছে, আর একটা লিঙ্কস বার আছে। এবার দেখুন এই কলমের রিং কত মিলি রড দিয়ে তৈরি করতে হবে, এটা এখানে আছে। 8 ডায়া 100 সেন্টার, 8 মিলি রড 150 mm সেন্টার। এর মানে কি, 8 মিলি রড দিয়ে রিং বানাতে হবে। একটা সেন্টার আছে 100 mm, একটা সেন্টার আছে 150 mm। এর মানেটা কি, দুটো স্পেসিং কী যেন দেখিয়েছে সেটা জানুন আগে। 100 mm এবং 150 mm স্পেসিং এই রিংয়ের দেখিয়েছে। একটা রিং থেকে একটা রিংয়ের স্পেসিং দেখিয়েছে 100 mm আর 150 mm। এটা হচ্ছে L/4 হিসাবে। আমার নিচের থেকে স্ল্যাবের হাইট আছে 6 মিটার। এটা ক্লিয়ার, 6 মিটার পর্যন্ত আছে। 6 মিটারকে যদি L/4 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার আপনার নিচের থেকে, ফ্লোর থেকে 1.5 মিটার পর্যন্ত 100 mm স্পেসিং। নিচের থেকে 1.5 মিটার পর্যন্ত 100 mm 100 mm স্পেসিং। এইবার বিমের বটম থেকে, বিমের স্ল্যাবের যে বিম আসবে, বিমের বটম থেকে নিচে 1.5 মিটার পর্যন্ত 100 mm স্পেসিং। এবার মাঝখান এরিয়ায় 150 mm স্পেসিং। তাহলে বন্ধুরা এটা জানতে পারলেন 100 mm 150 mm এর ম্যাটারটা আর L/4 এর ম্যাটারটা ক্লিয়ার। এর পরবর্তীতে যে ড্রয়িংয়ের প্রয়োজন পড়বে, ফুটিংয়ের পরে আপনার আসে ফ্লোর লেভেলে বিমটা। সেই বিমের নাম হচ্ছে ফ্লোর বিম বা গ্রাউন্ড বিম বা প্লিন বিম। প্রত্যেকটা কিন্তু একই জিনিস। এখানে যে বিমটি হচ্ছে গ্রাউন্ড বিম বা প্লিন বিম বলতে পারেন, ফ্লোর বিম বলতে পারেন। ফ্লোরের নিচে এগুলিই থাকে, গ্রাউন্ড বিম, প্লিন বিম। আপনারা মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড বিমের প্ল্যান অ্যাট ট্যাঙ্ক গ্রাউন্ড বিম। এই প্ল্যানটা কিন্তু প্রত্যেকটা কিন্তু গ্রাউন্ড বিমের। এখানে GB অন, গ্রাউন্ড বিম নাম্বার 1, GB অন, গ্রাউন্ড বিম নাম্বার 1।
আর এখানে দেখুন GB2 আছে, গ্রাউন্ড বিম নাম্বার 2। এই প্ল্যান ড্রয়িংয়ে শুধু আপনার বিমের কোন ফেসে হবে এটা দেওয়া আছে। দেখুন এটাই কলমের এই ফেসটা দেওয়া আছে, এর সেন্টারে দেওয়া আছে, এটা ভিতরে ফেসে দেওয়া আছে। আর এই বিমটা দেখুন কলমের সেন্টারে দেওয়া আছে। শুধু এর লেআউটটাই এখানে আছে। এর সম্পূর্ণ ডিটেলস পাওয়ার জন্য আপনাকে যেতে হবে বিমের শিডিউলে। চলুন যাই বিমের শিডিউল, সেখানেই আপনি সমস্ত ডিটেলস পাবেন। এর সাইজ কত মিলি রড এসছে, টোটাল ডিটেলস আপনি সেখানেই পেয়ে যাবেন। বন্ধুরা, এটি আপনার শিডিউল অফ বিমস, এটি বিমের শিডিউল। বিম নাম্বারটা কি দেখেছিলাম? GB1, গ্রাউন্ড বিম নাম্বার 1। বিমের টপ লেভেল এখানে দেখুন দেখা আছে TOP, টপ অফ বিম, TOC, টপ অফ কংক্রিট, 0.00 লেভেল। বিমের টপ লেভেল 0 লেভেল। এরপরে বিমের সাইজ আছে 300 mm বাই 600 mm। এবার বিমের স্টিল ডিটেলস এখানে সম্পূর্ণ আছে। দেখুন এটা বটম বার, টপ বার, বিমের নিচে যে স্টিলটা আসবে সেটা আছে, আর উপরে যা আছে সেটা আছে, আর এটা এক্সট্রা স্টিল আছে। এই ডিটেলস কিন্তু আপনি এই শিডিউলেই পাবেন। এরপরে ছিল GB2, এই বিমের টপ লেভেল 0 লেভেল, 0.00 লেভেলে আছে। বিমের সাইজ 300 বাই 450। তাহলে আমরা জানতে পারলাম GB1 বিমটি 300 বাই 600 mm, আর GB2টি আছে 300 বাই 450 mm। আর বিমের সাইজ এটা জানতে পেরেছি। এটা দেখুন এইবার সহজ হতে পারবেন। এই বিমটা না বন্ধুরা, দেখুন এ বিমের সাইজ দেখিয়েছে 300 বাই 600। কোন বিমটা? GB1। এই চওড়াটাই আছে 300 আর ডিপথ আছে 600। আর এখানে GB2 আছে না, এ বিমটা কিন্তু হাইট ডিপথ ছোট দেখিয়েছে, 300 চওড়া দেখিয়েছে আর ডিপ দেখিয়েছে 450। অর্থাৎ এ বিমের থেকে GB1 থেকে GB2 বিমটি কিন্তু 150 ছোট আছে হাইটে। ক্লিয়ার? আপনার এই গ্রাউন্ড বিম করার পরে কলম করতে হবে উপরে স্ল্যাব করার জন্য। এই গ্রাউন্ড বিম করার পরে আপনাকে কলম করতে হবে। কলমের ডিটেলস আপনি তো পেয়ে যাবেন কলম শিডিউলে। উপরে যে স্ল্যাব করতে হবে এর জন্য আপনাকে শ্যাটারিং লেআউট ড্রয়িং লাগবে। শ্যাটারিং লেআউট ড্রয়িং প্লাস রেনফোর্সমেন্ট ড্রয়িং দুটোই লাগবে স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য। পরবর্তীতে যে ড্রয়িংটা প্রয়োজন হবে সেটি হচ্ছে শ্যাটারিং লেআউট ড্রয়িং এবং রেনফোর্সমেন্ট ড্রয়িং। আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার সেই শ্যাটারিং লেআউট ড্রয়িং। এখানে দেখুন S1 দেওয়া আছে, অর্থাৎ স্ল্যাব নাম্বার 1, S1 স্ল্যাব নাম্বার 1। এ TB1, কোনো জায়গায় SB1 থাকে, এখানে TB1 থাকে, আছে বিমের নাম্বার TB1। আর কোথাও থাকতে পারে SB1, সেটা স্ল্যাব বিম, এটা টাই বিম করা আছে TB1 টাই বিম। ক্লিয়ার? TB1। আর এখানে S লেখা আছে, অর্থাৎ স্ল্যাব এরিয়া। দেখুন S আছে, এখানে S1 আছে, এগুলি আপনার স্ল্যাব এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন এর বিমের সাইজ কিন্তু এখানে দেওয়া নেই। এর জন্য আপনাকে শিডিউলে যেতে হবে, যেখানে TB1 লেখা আছে, TB1 লেখা শিডিউলে, সেইখানে শিডিউল দেখলে আপনারা বিমের ডিটেলস জানতে পারবেন। বিমের হাইট, ব্রেথ মানে চওড়া আর গভীরতা কত আছে সমস্ত ডিটেলস পাবেন বিমের শিডিউলে। চলুন গিয়ে দেখি বিমের শিডিউল। শিডিউল অফ বিম, এটা দেখুন শিডিউল অফ বিম। বিমের নাম্বার কি ছিল? TB1 আর TB2। বিমের সাইজ 500 mm বাই 1150 mm। আর TB2 যে বিমটা আছে তার সাইজ 450 বাই 450 mm। বিমের স্টিল ডিটেলস এখানে আছে। দেখুন বিমের বটম বার, অর্থাৎ বিমের
নিচে যে রডটি থাকবে 20 মিলি রড বটম বার। এরপর দেখুন বিমের মিডিল এক্সট্রা আছে, আর এটা বিমের টপ বার, এটাও 20 মিলি আছে। এর রডের ডিটেলস পাবেন এই শিডিউলে, বিমের সাইজ, রডের ডিটেলস, টপ লেভেল, সমস্ত ডিটেলস এখানে পাই যাবেন। এছাড়াও দেখুন একটা সেকশন কাটা আছে, দেখুন প্রত্যেকটা ড্রয়িংয়ে বেশ সেকশন কাটা থাকে। এখানে অন অন, আপনারা যদি এই অন সেকশন ফলো করেন তাহলে এর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এটি হচ্ছে সেকশন অন। এই সেকশন যদি আপনি বুঝতে পারেন, আপনার কাছে সমস্ত ড্রয়িং একদম ইজি হয়ে যাবে। এটি হচ্ছে আপনার সেকশন অন। টিভি অন বিম আছে, দেখুন বিমের শেপটা কি দেখিয়েছে, 1150 আপনার ডিপথ আছে, আর চওড়া আছে 500 mm। আর টিভি টু বিমটা দেখুন ছোটো আছে, এটা 450 mm বাই হাইটও 450 mm। এখানে স্ল্যাবের থিকনেস ভাড়াই আছে 350 mm থিকনেস আছে স্ল্যাবের, আর স্ল্যাবটা কিন্তু স্লোপে আছে। দেখুন এখানে দেখুন এই 0 লেভেল থেকে 3 মিটার আছে ফিনিশিং লেভেল, স্ল্যাবের টপ লেভেল দেখুন +3 মিটার। +3 মিটার বলতে কি বোঝায়, আপনার 0 লেভেল থেকে 3 মিটার উপরে গেলে আমরা স্ল্যাবের FFL লেভেল, ফিনিশ লেভেল পেয়ে যাব। এখানে ফিনিশ লেভেল আছে বিটুমিনের জন্য 50 mm আছে। এই টপ থেকে 50 mm নিচে আসলে স্ল্যাবের কংক্রিট টপ পেয়ে যাব, এটা পেয়ে গেলাম। আর স্লোপটা কিন্তু স্লোপে আছে, দেখুন এখানে স্লোপ লেখা আছে, স্লোপে আছে। কতটা স্লোপ আছে এটা দেখতে পারবেন। এখানে দেখুন 0 লেভেল থেকে 2 মিটার 34 mm উপরে গেলে স্ল্যাবের বটম লেভেল পেয়ে যাব, আর এখান থেকে 350 উপরে গেলে স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব, টপ অফ কংক্রিট লেভেল। এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। মার্কিং করবেন, আগের মার্কিং করবেন, লাইন দড়ি লাগালে আপনার স্লোপটা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে দেখুন ওই বিমটা দেখতে পাচ্ছেন, ওটা টিভি অন বিমটা, বিমের হাইট আছে আপনার 1150 mm, আর বিমের চওড়াটা আছে 500 mm। আপনার স্ল্যাব বা ছাদের কংক্রিট করার পরে যে ড্রয়িংটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার আর্কিটেকচার প্ল্যান। এই আর্কিটেকচার প্ল্যানের সাহায্যে আপনি সম্পূর্ণ বিল্ডিংটা ফাইনাল করতে পারবেন। এখানে কি কি পাবেন, ব্রিক্স মেশনারি, ব্লকস মেশনারি, লিন্টন বিম, ডোর, উইন্ডো, সমস্ত ডিটেলস এই আর্কিটেকচার প্ল্যানে থাকে। এটা ক্লিয়ার। আর্কিটেকচার ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখলে আপনি জানতে পারবেন এটা কি ব্রিক্স মেশনারি না ব্লক মেশনারি, কোনটা করতে হবে। এবার ডোরের হাইটটা লিন্টন বিমের হাইট একই জিনিস, উইন্ডো কোন হাইটে হবে, উইন্ডোর বটম লেভেল অর্থাৎ সি লেভেল কোনটা আসবে, সমস্ত ডিটেলস পাবেন আপনি এই আর্কিটেকচার ড্রয়িংয়ে। অন্য কোনো ড্রয়িং খুঁজলে কিন্তু এটা পাবেন না, এটা মনে রাখলেন। পরবর্তী যে ড্রয়িংটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার আর্কিটেকচার ড্রয়িং, আর এর সঙ্গে সঙ্গে দেখতে হয় এলিভেশন ড্রয়িং। এলিভেশন ড্রয়িংটা কি, আপনার আর্কিটেকচার ড্রয়িং কাজ করার পরে দেখতে কীরকম হবে সেটা এলিভেশন ড্রয়িংয়ে দেখতে হয়। তা বন্ধুরা তো ক্লিয়ার। যদি একটু ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।